ও বোন, কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো নারী? তুমি তো বহুরূপী। রংধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। এ কথা কন নাকি আপনারা? যুবক, তোমাদেরকে বলে যায়, নারীদের জালে ফাঁসা যাবে না, নারীদের জালে ফাঁসা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে, প্রেমের ফাঁদে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দেরি, সারা জীবন কেঁদে ওই কান্না ঘিনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা বলেন। আজকে তরুণ তরুণীদের, যুবক যুবতীদের নষ্ট করার এক নম্বর হাতিয়ার হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকে একা একা আছে না? না, পিতা মাতা যখন দরজা এসে নক করে, এই রুবেল, ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 পড়ার ভান করে। আবার যখন চলে যায় আবারও মোবাইলটা বের করে, আছে না? নাই, রাগ করেন। আমি কি বলবো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসি। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামীর সংসার রেখে, বাচ্চা কাচ্চা রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওইটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলে ঠিক না? ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো নারী? তুমি তো বহুরূপী। রংধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। এ কথা কন নাকি আপনারা? রাগ করেন। বাড়ি বরিশাল, চলে যাচ্ছে রাজশাহীতে। মা, এই গ্রামে কি? বলে এই গ্রামের বল্টু। কি করছে? বলে মোবাইলে প্রেম করেছে। আর কি করছে? বলে আমরা হোটেলে স্বামী স্ত্রীর মতো ছিলাম, তো এখন কি? বলে ভালোবাসা বেড়ে এখন 6 মাস। তো তুমি কি চাও? বলে বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। এ ধরনের মানুষের তো মরাই উচিত। এই নারী, ও মা, ও বোন, তুমি কেমনে পারলা? কেমনে পারলা সামাজিক অনুষ্ঠান ছাড়া, বিবাহ ছাড়া, সামান্য একটা এই পাগলা পাগলা প্রেম, উল্টা পাল্টা নষ্টামি ভণ্ডামির মাধ্যমে কিভাবে পারলা নিজের জীবনের সবচাইতে দামি সম্পদ একটা ছেলের হাতে তুলে দিতে? কথা কয় না কে? যেই বল্টুর বাড়িতে আসছে, বল্টুর বাড়ি তালা ঝুলে রাখছে, তালা। ফোন দিলে আর রিসিভ করে না। তার মানে কি? আজকে বিবাহের দাবিতে বিভিন্ন অঞ্চলে নারীরা আসে। এটা আমাদের জন্য গর্বের না লজ্জার? কথা বলেন না কেন? শুধু কি মেয়ের দোষ, ছেলের দোষ নাই? এক হাতে তালি বাজে। এই ছেলে, যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নিবা? এরা কথা কয় না, ভালোবাসা শেয়ার করবে নাকি? জোরে বলো। তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে তোমরা মানবা? তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালা ফুফুর সাথে? তাহলে যেই নারীর দিকে তুমি বাঁকা চোখে তাকাইতেছো, পরকীয়া প্রেম করতেছো, স্বামী সন্তান থাকার পরেও ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা কয় না কেন? এই ছেলে, তোমার বিবেক কি হয়েছে? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে কেমনে নজর যায় ভাই? তোমার রুচি এত খারাপ। হাসেন না, হাসেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? আমার জন্য একটু দোয়া করবেন তো, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। যুবক যুবতী যারা আছো,
আজকের মাহফিল থেকে হাত তুলে ওয়াদা দাও জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবে না, হাত তোলো। যুবকেরা যারা বিয়ে করনি হাত তোলো। মনে রাখবা প্রেম করে বিয়ে শাদী করা যাবে, পিতামাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে। পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করলে জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, একটু জোরে বলুন আমিন। কথায় যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র ন্যাকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই। কেউ নেতে বেঁচে আসো কেমন আছে না নাই? কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না নাই? যে কথা বলার আগে কান্দে দেয় বুঝে নেবেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কথা বলার আগে মানে এমন কান্নাকাটি করে, নাটক করে, অভিনয় করে, দেখে মনে হয় কিচ্ছু বোঝে না। কান্নাকাটি করে যা বলে আমরা মনে করি সব দোষ ছেলের, মেয়ের কোনো দোষ নাই। কথা কয় না, কথা কয় না। রাগ করেন, রাগ করেন, হ্যাঁ চোখত পানি লাগেই থাকে, কিচ্ছু বলার আগে কান্দে দেয়। যার বই এরকম বেশি কান্নাকাটি করবে ধমক দেবেন, রে চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে আমারে খুইলে ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, তাও একা কাঁদবি না, চুপ কর। অনেকের বউ দেখেন না চোখত পানি লাগে আছে, মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। কাঁদবি চাই না, মাঝে কাঁদবি, কথা কন। দেখা দেয় এমন কথা বলে কান্নাকাটি করে, ওরে বাবা মানে কিচ্ছু বোঝে না। কথা কয় না গা। জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটি দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা তহমত দিয়া দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দি করে রেখেছিল জুলেখা। আজ পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দি করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না, কথা বলে ঠিক কিনা? রাগ করেন, এগুলো মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত, বিশ্বাস করা যাবে না। কোরআনের ফাঁকি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে জঘন্য অপবাদ দেওয়া হয়েছিল। তিনি নাকি 300-এরও বেশি নারীকে সে সময় ধর্ষণ করেছিলেন। এক নারীকে জিজ্ঞাসা করা হলো, মা এই হুজুর? বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে, স্বপ্নেও সম্ভব? কত বড় মিথ্যাবাদী ছিল। অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। অন্ধ মানুষ গাড়ি পোড়াইতে পারে? এত মিথ্যা কথা বলা ঠিক না। খারাপ আপনাদের লাগতেছে বুঝতে পারতেছি, 16 বছরের মা এখনো কাটেনি। রাগ করবেন না। মিথ্যা মিথ্যায়, সত্য সত্য। সাদাকে সাদা বলতে শিখুন, কালোকে কালো বলতে শিখুন, অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। কারো 5 আটা গোলাম হওয়ার সুযোগ নাই, কথা বলে টিকেরা। রাগ লাগে, রাগ লাগে। এই জন্য শোনেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। এই জন্য ওদের কথায় কোরআন থেকে সরে যাওয়া যাবে, ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে। এদেশের তাফসিরুল কোরআন মাহফিল অলিতে গলিতে হয়, এটা অনেকের সহ্য হয় না। ওরা বলে আগে যাত্রা বালা হইতো, লসিমন করিমন খাইরন সুন্দরী মানেসা পরি হইতো, দেখেন নাই 7 দিন 8 দিন করে মঞ্চ বানায়া আপনাদের এলাকায় হইতো যাত্রাবালা। মন সাজায় একজন এরকম খাতা ধরে বসে থাকতো আর বলে দিত, আর কিছু লোক রাজা বাদশা সাজে অভিনয় করতো, যাহা বানাও আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, খামোশ বেয়াদব। এখন আর এই নষ্টামি করা যায় না। এই জন্য ওরা বলতেছে যাত্রাপালা বন্ধ হয়ে গেছে, দেশের ঐতিহ্য হারিয়ে গেছে। ওরে শয়তান! এই জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে এদেশের তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়া দেখা যায় এই দেশকে লন্ডন আমেরিকা বানানো যায় কিনা। কথা বলেন না কেন? কোরআনের মাহফিল বন্ধ করলেই এদেশের মানুষেরা গোমরাহী হয়ে যাবে।
তাদেরকে পথভ্রষ্ট করতে, গোমরাহি বানাইতে, মিসগাইড করতে ওদের আরো সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বোধ দান করেন। জোরে বলুন আমিন। হ্যাঁ, যাত্রাপালা বন্ধ হতে দেশের কি হারিয়ে গেছে? ঐতিহ্য। ওরে বাবা, ইবলিস দেখতে চাইলে এদের কথা শুনে বুঝে নেবেন এটাই ইবলিস। এই দেশের অলিতে গলিতে তাফসিরুল কোরআন মাহফিল চালু হয়েছে। যাত্রা গানের জায়গায় এখন কি হয়? তাফসিরুল কোরআন মাহফিল হয়। গান বাজনার আসরগুলো বন্ধ হইয়া, নর্তকীদের নাচানাচি বন্ধ হইয়া কোরআনের মাহফিল চালু হয়েছে। এটার বিরুদ্ধে যারা কথা বলবে, এর আগে হানিফ সাহেব কথা বলেছিল, নতুন করে আপনার কিশোরগঞ্জের এক নেতা বের হয়েছে, ও খালি উল্টাপাল্টা বলে, সবসময় উল্টাপাল্টা বলে। দেখেননি? ওর আফসোস দেখে আমি অবাক হয়ে যাই। চামড়াগুলো জড়িয়ে গেছে, চেহারা খুব সুন্দর, কথা না, কিন্তু কথাগুলো উল্টাপাল্টা বলে। আল্লাহ যেন এই সমস্ত নেতাদেরকে হেদায়েত দান করেন। এ ভাই, মরবেন না। জন্মের সময় আজান কি কানে দেয়নি? মরার পরে কি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আবার আপনার জানাজা শুরু হবে না? তো আপনি কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন? আল্লাহ যেন এই সমস্ত নেতা ভাইদের হেদায়েত দান করেন। এটা জোরে কন আমিন। আমার ভাইয়েরা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই। দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এইবার শব্দা বলতেছে, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবো বলে ওয়াদা করেছে। 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে দিয়েছে, আর আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিয়ে দেবে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসা আলাইহিস সালামের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত খুঁড়েছে, নিজের গর্তে নিজে পড়েছে, গোপন ষড়যন্ত্র করেছে, যে নিজের জালে নিজেই ফাইসা গেছে। কথা বলেন ঠিক কিনা? এইবার সবার সামনে যখন মুখোশ উন্মোচ হয়ে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আর ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এই তহমত মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে। ও মনে মনে ভাবে, দেখে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, হে কারণ আল্লাহ কারো মুখোপেক্ষী নন, আমরা সবাই আল্লাহ তাআলার মুখোপেক্ষী। তোর ধন সম্পদ সহ তুই পৃথিবীর জমিন থেকে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেন না, কৃপণতা করেন, মাল সম্পদ জমা রাখেন, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে জাহান্নামের ভিতরে কামড় মারবে। কথা বলেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাহলে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেব ইনশাআল্লাহ। যাকাত, এই দিক খেয়াল করেন, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, এটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে একটু যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হাত এই জায়গায় রাখছে, চাইলে এই জায়গায় রাখতে পারতো না? এই কথা বলেন না কেন? কোন জায়গায় রাখছে আল্লাহ? এই জায়গায় রাখছে, তার মানে আপনি যাকাত দাতা। এই যে আপনি যে গরিবকে যাকাত দিলেন, দিয়ে কি দয়া বা করুণা করছেন? না, আপনার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। গরিব না খায় মরে যাবে, সমস্যা আছে? কিন্তু আপনি ধনী, আপনি যাকাত দিতে বাধ্য। কথা কয় না কে? 1000, এদিক খেয়াল করেন, হাজারে কয় টাকা? 1000 টাকা না? ভালোই হিসেব, ওই জন্য তো যাকাত। 1 লাখে কয় টাকা? 2500 টাকা। আর 1 কোটিতে রাগ করেন না, 1 কোটিতে বলে 25,000 নেন।
এত হিসাবে আপনারা অঙ্কে দুর্বল হলে রাজশাহীর মানুষ তো এরকম হওয়ার কথা না। 1 কোটি টাকা হলে আপনাকে কত টাকা দিতে হবে? 2.5 লক্ষ টাকা জাকাত দিতে হবে। 2 কোটি হলে কত? 5 লাখ। 4 কোটি হলে 10 লাখ। এদিকে এদিকে আমার দিকে তাকান, খারাপ লাগে না? জাকাত হলো আর্থিক ইবাদত। এদিকে এদিকে ধনীর জাকাত দেওয়া ফরজ, আপনি জাকাত দিতে বাধ্য। প্রত্যেক বছর আপনার সম্পদের হিসাব করে আপনি নির্দিষ্ট একটা দিনে জাকাত দেবেন, বছরে একবার, মাত্র কয়বার? একবার। তো আল্লাহ যদি আপনাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, তাহলে অবশ্যই হিসাব করে জাকাত দিবেন। আমার এলাকায় একজন মানুষ আছে উপশহরে, চালের ব্যবসা করে। ওই লোকটা বলতেছে, হুজুর আমি 1400 টাকা থেকে জাকাত দেওয়া শুরু করছি, এখন লোকটা কয়েক লাখ টাকা জাকাত দেয়। তার মানে টাকা কমছে না বাড়ছে? এই জন্য সম্পদ আপনি হিসাব করে জাকাত দেবেন। জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে প্রত্যেক বছর হিসাব করে আমরা জাকাত দেব। 500 টাকা 1000 টাকা করে ওইভাবে জাকাত দেব না। আমার 1.5 লাখ টাকা জাকাত আসছে, আমি একজনকেই দিয়ে দেব, যে ভাই আপনি নেন, এটা নিয়ে যে কোনো একটা কর্ম করেন। এই যে মাহফিল দিয়েছেন, যেরকম মসজিদ বানান যেভাবে, ঠিক গ্রামে একটা উদ্যোগ নেবেন। এই গ্রামে কারা ধনী আছে, সমস্ত ধনীদের টাকা এক জায়গায় করবেন। ধরেন 50 লাখ টাকা কালেকশন হয়েছে জাকাতের। এবার কি করবেন, এই গ্রামের সবচাইতে গরিব 30 জন মানুষকে 50 লাখ টাকা দিয়ে দেন। দিয়ে বলেন, ভাই আপনারা একটু এই টাকা দিয়ে যে কোনো একটা কর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, খবরদার কারো কাছে হাত পাতবেন না। কথা কয় না? পরের বছর 30 জন। এইভাবে দেখা যাচ্ছে 5 বছরে 150টা পরিবার, তাদেরকে আপনারা কি করলেন, টাকা দিয়ে সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী বানায় দিলেন। এই গ্রামে 5 বছর লাগবে না, এই গ্রামের সমস্ত মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, একজনও গরিব থাকবে না। কথা বলে ঠিক কিনা? এমন সমাজ আপনারা করতে চান? তাহলে হিসাব করে করে কারা কারা জাকাত দিবেন, হাত তোলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবকের দল, ভালো করে শুনে নাও, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে শয়তানের অসসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে। কার? যেটা বৃদ্ধকালে করা যায় না। যার বয়স 60-70 বছর বয়স হয়ে গেছে, প্রচন্ড শীত, পৌষ মাস, মাঘ মাস, লোকটাকে যদি বলা হয়, চাচা মিয়া রাত 2টা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসেন, 2000 টাকা দেব। বৃদ্ধ মানুষ বলবে, ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কথা কয় নাকি আপনারা? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেব, এই শীতের মধ্যে একটু পুকুর থেকে গোসল করে আসো, ও যুবক বলবে, হুজুর কাপড় খুলছি, টাকা রেডি করেন। কথা কন? তার মানে যুবকের একটা কি আছে, পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। বৃদ্ধকালে জয়েন্টে জয়েন্টে ব্যথা, কষ্ট হয়, লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, মনে হয় দমটা আটকে আসবে। বৃদ্ধকালে চাষিমা যদি শীতের দিনে একটু গরম পানি করে দেয়, চাষার ভাগ্যে অজু জোটে। গরম পানিও নাই, চাষার ভাগ্যে অজুও নাই, নামাজও নাই। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরা যৌবনকালে লম্বা সময় রুকু করতে পারবো, লম্বা সময় সিজদায় থাকতে পারবো, লম্বা সময় ইবাদতে কাটাইতে পারবো। যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? তাহলে এই যৌবনকালেই আল্লাহর ইবাদতে আমাদের এই যৌবনকালের পুরো সময়টা কাটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য আমাদের এই যৌবনকালের সময়টা কুরবানি করতে হবে।
গুনাহ করা যাবে না। এইজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন তোমরা যদি দুইটা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো দুই চোয়ালের মাঝখানে তার থাকা নরম জিহ্বা, আর দুইরু মাঝখানে থাকা লজ্জাস্থান, এই দুইটার যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন আল্লাহু আকবার। তাহলে সাবধানে পা ফেলা লাগবে। এ যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যায়, 10টা দরজায় তালা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না, কথা বলেন ঠিক কি না? জলেকে কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা বিধাতার মুখ? জলেকে কাছে আসে আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে রক্ষা করতে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বিপদে পড়ে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবারে জুলেখা শেষ দরজায় মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার বাহিরে বের হয়ে দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। এখন আর পড়াশোনা করা লাগে না, সব অটো পাস হয়ে গেছে। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা। জীবনটা আমানত, সময় আমানত, টাকা পয়সা ধন দৌলত স্ত্রী সন্তান সব কিছু আমানত। আমানতের ওয়াজ করলে 1 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। কথা কয় না? আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। সালাতের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলে ঠিক কি না? সন্তানদের মসজিদে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে 7টি কোয়ালিটি মেনে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসাবে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখে দিয়েছে আমার সময় শেষ, আমিও দোয়া চাই, বেঁচে থাকলে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।